সময় সংসারের উপর রাজ করে থাকে এবং কারোর জন্য থেমে থাকে না, সব তারই প্রভাবে থাকে। সময়ের নিয়ম পালন করা আমাদের সবার খুবই দরকার। এর মুষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এখন দিন ভালো যাচ্ছে, কারণ সময় আমাদের সাথে কথা বলতে চাইছে। আমরা খুবই ভাগ্যশালী যে সময় আমাদের কিছু বলতে চাইছে, আর তা আমরা একবার শুনি। আমরা সৌধ করেছি, রচনা করেছি, অণু পরমাণুর বিভাজন করতে করতে অনেক দূর চলে গেছি। আজ চাঁদের ওপরও আমাদের অধিকার স্থাপন করে ফেলেছি। বিজ্ঞানের সাহায্যে জীবনের নানা চমৎকারও দেখিয়েছি। ভূমণ্ডলের প্রতিটি বস্তু শতপ্রধান থেকে ক্রমে তমপ্রধানে পরিবর্তন হয়ে থাকে। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। সৃষ্টি রঙ্গমঞ্চে এই সময়টি ছিল সবথেকে সমৃদ্ধশালী। অনেক কাল ধরেই প্রতিটি মানুষের অন্তর্মনে, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি দেশে শতপ্রধান সময়ের সোনালী স্মৃতি মিলিয়ে আছে। পুরাণ, নানা গল্পগাথায়, মহান ধার্মিক গ্রন্থ থেকে এবং বিদ্বান ব্যক্তির অধ্যয়ন থেকে আর পণ্ডিতদের পরামর্শ থেকেও এটি প্রমাণ হয়ে থাকে যে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরা এক সময় অবশ্যই ছিল, আর তাকেই স্বর্গ বলা হয়ে থাকে। সেখানে মনুষ্য সর্বগুণ সম্পন্ন দেবী দেবতা ছিল। হিংসা না থাকার কারণে বাঘ আর গরু একই ঘাট থেকে জল খেত। ধন ধান্যে ভরাই বসুন্ধরা মনুষ্যকে সর্বপ্রাপ্তি করাত। এটা কি শুধুই একটি স্বপ্ন মাত্র, নাকি সময়ের গর্ভেতে লুকিয়ে থাকা এক চরম সত্য? প্রতিটি আত্মার মধ্যে স্বর্গের জ্ঞান এক অদৃশ্য রূপে রয়েছে। সোনালী যুগের যে সময় এবং মানুষের মনে যে সদ্ভাবনা ছিল, তা ধীরে ধীরে হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু আমাদের মানস পট থেকে একেবারে চলে যায়নি। স্বর্গ, বহিস্ত, প্যারাডাইস, জান্নাত ইত্যাদি নামে জেনে থাকার সময় মানব ইতিহাসে এক অকল্পনীয় সময় ছিল।
সৃষ্টিচক্রে এই সময়টিও সত্যযুগের মতোই সৃষ্টি রঙ্গমঞ্চ থেকে স্বর্ণ বা রজত যুগ বিদায় নিয়ে নিয়েছে। সময় কালচক্রের আধা সময় পরিক্রমা করে ফেলেছে। অজ্ঞানের ঘোর রাত্রি তার নিজের সাম্রাজ্য চারদিকে বিস্তার করতে শুরু করেছে। জীবনের মূল্য বিলুপ্ত হতে থাকল, আর বিকার সর্বব্যাপী ছড়াতে আরম্ভ করল। নিজের সত্যিকারের স্বরূপকে ভুলে গিয়ে ভ্রমিত মান্যতার সাথে চলতে চলতে ঈশ্বরের সত্য স্বরূপ থেকে মানুষ তখন বিস্মিত। তাই ঈশ্বরকে পাওয়ার জন্যে নানা পথ খুঁজতে আরম্ভ করল। সত্য জ্ঞান না থাকার কারণে শ্রদ্ধা অন্ধবিশ্বাসে পরিবর্তিত হচ্ছিল। বিশ্ব ধরাতে ধর্মপিতা, জ্ঞান সিতারা বা ধর্ম নক্ষত্র রূপে আসতে লাগল। সর্বপ্রথম ইব্রাহিম এসেছে ভগবানের সন্দেশ নিয়ে। তিনি নিজের আত্মিক বল থেকে ইসলাম ধর্মের ভিত স্থাপন করেছিলেন। সময় ধীরে ধীরে বয়ে চলেছে। দুনিয়াতে লড়াই আরম্ভ হয়েছে। হিংসা উৎপন্ন হওয়ার জন্য মানব জীবন বিপদজনক হয়ে উঠেছে। ঠিক এই সময় মহাত্মা বুদ্ধ সংসারে শান্তির সন্দেশ নিয়ে এলেন এবং নিজের আত্মিক বলের দ্বারা বৌদ্ধ ধর্ম স্থাপন করলেন। সময়ের ধারা আরো আগে বয়ে যাচ্ছিল। চারিদিকে ছল, কপট, মিথ্যেবাদী, বেঈমানি ক্রমশ বেড়েই চলেছে। ঠিক এই সময় যীশুখ্রিস্ট মানবতার মসিহা এই সংসারে উপস্থিত হয়েছেন। উনি মানব জাতিকে পরস্পরের প্রতি প্রেমের ভাবনা রাখার পরামর্শ দেন এবং আত্মিক শক্তিতে ঈসাই ধর্মের প্রস্থাপন করেন।
সময়ের কাঁটা আরো আগে এগিয়ে চলেছে। স্বার্থের নামে দেশ ভাগ হতে শুরু করেছে এবং এইভাবে বিশ্ব টুকরো টুকরো হতে লাগলো। যখন সারা বিশ্বে আতঙ্কের কালো ছায়া পড়তে লাগলো, কালচক্রের এটাই হচ্ছে একেবারে অন্তিম সময়। এখন কোনো মানুষই সুরক্ষিত নয়, আপনার পরিবারও নয়। দিন প্রতিদিন নূতন নূতন রোগের সৃষ্টি হচ্ছে, আর লক্ষ লক্ষ লোক অসুস্থ হয়ে মারা যাচ্ছে। দুনিয়া বিজ্ঞানের পরাকাষ্ঠা চাকচিক্য থেকে ভ্রমিত হয়ে যাচ্ছে। প্রকৃতি পরিশ্রান্ত হয়ে যাচ্ছে এবং লোক নিজের লোকের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করছে। এই জীবন এখন আপনার শরীর এবং হাব ভাব আর শৈলী হয়ে আছে। এক সমূহের লোক অন্য লোককে হিংসা করে এবং একে অন্যের নিন্দা চর্চা করতে থাকে। প্রতিটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। একসাথে কোটি কোটি লোকের জীবন নাশ করার জন্যেও অস্ত্র শস্ত্র বোম তৈরি হয়ে আছে। এক সময় এমন ছিল যখন প্রতিটি বিষয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আজ আপনার নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ নেই। আপনার নিজের ওপরেই আপনার নিয়ন্ত্রণ নেই। এই সময়ে আপনার মন অনবরত চাপ সৃষ্টি করে থাকছে। নিজের মনের শক্তি হারিয়ে ফেলছেন আপনি। আপনি ঈর্ষা, দেশ, ঘৃণা, হিংসা, শত্রুতা ইত্যাদির মধ্যে ঘিরে রয়েছেন। এই সংসার আগে ফুলের বাগান ছিল, আর এখন কাঁটার জঙ্গল হয়ে আছে। যেখানে স্বর্গ ছিল সেখানে নরক হয়ে গেছে। সংসার নিজের এক কাল চক্র পুরো শেষ করে এখন লৌহ যুগে এসে পরিণত হয়েছে। দীপ নিভে গেছে তার, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। সময়চক্রের এই সময়টি খুবই মূল্যবান, কারণ এই সময়ে আত্মা তার নিজের এবং নিজের আসল ঘরের পরিচয় পেয়ে থাকে।
যাকে শরীর ধারণ করে নেই, কিন্তু এই অসীম শক্তিরূপী আমি আত্মা শরীর ধারণ করে আছি। যখন আমাদের এই শরীর পুরনো জর্জরীভূত হয়ে যায়, তখন আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। আমি আত্মা অবিনাশী এবং অমর। শরীর বিনাশ হয়ে যায়। পরমপিতা পরমাত্মা এক সাধারণ মানব শরীরে অবতরিত হয়ে স্বয়ং নিজের পরিচয় দেন। নিজানন্দ স্বরূপম শিবোহম শিবোহম জ্ঞান স্বরূপম শিবোহম শিবোহম প্রকাশ স্বরূপম শিবোহম শিবোহম। আমাকে শিব, আল্লাহ, জিহোভা, গড বলে ডাকো তোমরা। আমাকে পাওয়ার জন্য মন্দির, মসজিদ, চার্চ নির্মাণ করেছ। নানা তীর্থযাত্রা, জপ তপ, পূজা পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে আমাকে খুঁজে বেরিয়েছ তোমরা, কিন্তু আমাকে সাধারণ চর্মচক্ষুতে দেখা যায় না। আমি দিব্য জ্যোতি স্বরূপ, একটি চমকানো তারা। এই স্থূল লোক থেকেও অনেক ওপরে পরম ধাম আমার নিবাস স্থল। তোমরাও আমার সাথে এই অখণ্ড শান্তিধামে নিবাস করতে। তোমরাও আমার মতোই সূক্ষ্ম, দিব্য স্বরূপ এবং অবিনাশী। তোমরা এই সৃষ্টি রঙ্গমঞ্চের মধ্যে শরীর ধারণ করে অভিনয় করতে আসো। এই সৃষ্টি নাটক শেষ হয়ে গেলে তোমরাও আমার সাথে পরম ধাম চলে যাবে। এই নাট্যমঞ্চে পার্ট করে করে তোমরা নিজেকে এবং আমাকেও ভুলে গেছ। সৃষ্টি নাটকে শুধুমাত্র একবার আমি অবতরণ করে তোমাদের অজ্ঞানতা এবং মোহ থেকে মুক্তি দিতে আসি। আমি সদা মুক্ত, সদা পবিত্র, সদা আনন্দপূর্ণ, সদা প্রেমময়। আমি সর্বগুণের সাগর। আমি সর্বশক্তিমান এবং বিশ্ব কল্যাণকারী, এবং তোমরাও আমার মতোই শক্তিশালী। নিজের মন বুদ্ধিকে আমার প্রতি একাগ্র করলে একেবারে এর আশার তেজ কিরণ। এ কোনো রহস্যময় নয়, না কোনো দুর্বোধ্য বিষয়। শুরু করতে যে চায় তার কাছে এর প্রবেশদ্বার খোলা, কারণ এই জ্ঞান মানব সম্প্রদায়ের জন্মসিদ্ধ অধিকার। স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তনের শুভারম্ভ হয়। আসুন এখন রাজযোগের দ্বারা
পরমাত্মার সাথে আত্মিক সম্বন্ধের অনুভূতি করা যাবে।